চার ধামের দেখতে পাচ্ছেন, এটা বদ্রীনাথ ধাম, বদ্রীনাথ ধামের রেপ্লিকা। এবং সীতারামজি মন্দিরে কিন্তু ভক্ত সমাগম বাড়ছে। এখানে দেখতে পাচ্ছেন গুজরাটের একটি মন্দিরের আদলে কিন্তু এই জাস্ট শুরুতে করা হয়েছে, বজরংবলী মন্দিরটাকে সুন্দর করে সাজানো হয়েছে। এখানে কিন্তু মহাদেবকে স্মরণ করে একদম ভিতরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন মহাদেবের একটা বিরাট মুখ। এই এক জায়গাতে এলেই আপনাদের চারটে ধাম দর্শন হয়ে যাবে। হ্যাঁ, রানীগঞ্জের সিআর রোডে অবস্থিত এই সীতারামজি মন্দির। সীতারামজি মন্দিরের একদম বাইরের অ্যাম্বিয়েন্সটা আমি তুলে ধরছি। আজকে কিন্তু এখানে ঝুলন উৎসবের সূচনা হয়ে গেল এবং চার ধাম এনারা প্রজেক্ট করছেন এই ঝুলন উৎসবে। এবং সীতারামজি মন্দিরের ভেতরে অনবদ্য সজ্জায় কিন্তু সাজিয়ে তোলা হয়েছে গোটা মন্দির চত্বর, এবং মন্দিরের বাইরে অলরেডি কিন্তু ব্যাপক সংখ্যক মানুষজন কিন্তু ভিড় জমাচ্ছেন। তো সময় নষ্ট না করে আসুন ভেতরে নিয়ে যায় আপনাদের সকল। হিন্দু তীর্থের চার ধাম হিসেবে উত্তরাখণ্ডে ধরা হয় গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ আর বদ্রীনাথকে, আর গোটা ভারতে ধরা হয় জগন্নাথ ধাম, রামেশ্বরম, দ্বারকা আর বদ্রীনাথ ধামকে। তীর্থের জন্য এই চার ধাম জীবনে অন্তত একবার যাওয়ার চেষ্টা করেন সব হিন্দুই। এই চার ধামের মধ্যে রামেশ্বরম তামিলনাড়ুর রামানুথপুরম জেলায় অবস্থিত। বদ্রীনাথ ধাম হিন্দুদের কাছে যা অত্যন্ত পবিত্র ধাম, তা অবস্থিত উত্তরাখণ্ডের চামোলি জেলায়। আর দ্বারকা ভারতের গুজরাট রাজ্যের দেবভূমি দ্বারকা জেলায় অবস্থিত একটি প্রাচীন শহর ও পৌরসভা। তবে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে চার ধাম নামে পরিচিত চার ধামের প্রধান তীর্থস্থানের একটি অন্যতম হলো দ্বারকা। আর জগন্নাথ পুরীর কথা আর আলাদা করে কিছু বলার নেই। জগন্নাথ পুরীর ইতিহাস বেশ প্রাচীন এবং এই স্থানটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে পরিগণিত। মন্দিরটি রাজা ইন্দ্রদন্যু কর্তৃক নির্মিত হয়েছিল বলে কিংবদন্তি আছে এবং এটি ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার উদ্দেশ্যে উৎসর্গীকৃত। এই চার ধামকে নিয়েই এবছরের ঝুলন উৎসবে মাতোয়ারা রানীগঞ্জের সিআর রোডে অবস্থিত সীতারামজি মন্দির কমিটির সদস্যরা। চার ধামের এই রেপ্লিকা দেখতে প্রথম দিন থেকেই ঝুলন উৎসবে ভিড় জমতে শুরু করে দিয়েছে পুণ্যার্থীদের। আচ্ছা, আপনার নাম পরিচয়টা প্রথমে একটু দেবেন। আপনার নাম পরিচয়টা ফার্স্টে দিন। নাম প্রদীপ সরায়ন। আচ্ছা, আপনি মন্দির কমিটির সদস্য আর সচিব। আচ্ছা, সচিবও আছেন। তো মূলত এই চার ধাম একটু এক্সপ্লেন করে দিন যে কোনটা কোনটার পরে পরে হবে আর কি। ইনফ্যাক্ট আর সব থেকে আগে দেখুন, এরকম চার ধামে লোক ভাবে উত্তরাখণ্ডে যে চার ধাম আছে গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ আর বদ্রীনাথ। হ্যাঁ, কিন্তু নিয়ম অ্যাকচুয়ালি চার ধাম যাকে বলা হয় সেটা এটা হলো বলতে গেলে আপনার বুঝুন, এটা হয়ে গেল বদ্রীনাথ। বদ্রীনাথ এটা প্রথম, ওখানে আপনি দর্শন করতে হবে। এখানে বিষ্ণু ভগবানের দর্শন আছে, এটা করে তারপরে আপনাকে যেতে হবে দ্বারকানাথ, দ্বারকাধীশ, যেটা গুজরাটে আছে, আপনি নিশ্চয়ই জানবেন। দ্বারকাধীশে আমরা ভগবান কৃষ্ণের রূপ আছে, শুনেছেনই। দ্বারকাটা একদম সমুদ্রের ভেতরে আছে, বাইরেও আছে, সেটাই দর্শন করতে সবাই যায়। এই দ্বারকা এটার রেপ্লিকা একদম তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছেন দ্বারকাধীশ। এবং এটাও আপনারা দর্শন করতে পারবেন এই চার ধামের মধ্যে। এবং তারপরে যাওয়া হয় পুরী ধাম। আচ্ছা, পুরী ধাম সেটা একটু বাদ দিয়ে আছে, ওই দিকটা আছে। হ্যাঁ, এদিকে এটা হয়ে গেল জগন্নাথ পুরী। আপনারা সবাই জানবেন, কাউকে বলার দরকার নেই। একটা জিনিস আমি বলবো, জগন্নাথ পুরীতে যতগুলো ছোট ছোট মন্দির আছে আপনি দেখেছেন নিশ্চয়ই, আপনারা সবাই গেছেন। আমার হিসাবে যে চ্যানেল থেকে দেখছে তার মধ্যে 95% লোক পুরী অন্তত গেছে। হ্যাঁ, পুরী একবার গেছে। যতগুলো মন্দির আপনারা ওখানে দেখেন, আমরা চেষ্টা করেছি সব মন্দিরগুলো তৈরি করা। আচ্ছা, সব মন্দিরগুলোই আপনারা চেষ্টা করেছেন একেবারে তৈরি করে সেটাকে রেপ্লিকা হিসেবে এখানে তুলে ধরার, এবং সেটাই একদম প্রজেক্ট হচ্ছে সরাসরি। দেখতে পাচ্ছেন জগন্নাথ পুরী ধাম এবং এইখানে জগন্নাথপুর ধাম। আচ্ছা, এরপরে লাস্ট হ্যাঁ চার ধাম উত্তরাখণ্ড করে ওখান থেকে গঙ্গোত্রী থেকে জল আনতে হবে। জলটা এনে এই রামেশ্বরম ধাম ভগবানের উপরে দিলে ওটা তারপরে ওই চার ধামটা কমপ্লিট হয়। তো এটা হয়ে গেল রামেশ্বরম। আচ্ছা, এটা সমুদ্র ধারে যেটা আছে, যেখানে রামজি যেখান থেকে শ্রীলঙ্কা গিয়েছিলেন বিজয়, হ্যাঁ শ্রীলঙ্কা, হ্যাঁ জানা আছে, ওই রামেশ্বরম ধাম। সেই রামেশ্বরম ধাম এটা সরাসরি দেখতে পাচ্ছেন। এবং রামচন্দ্রজি শ্রীলঙ্কা গিয়েছিলেন, এই রামেশ্বরম ধাম গিয়েছিলেন তিনি, তাই তো? সেই ক্ষেত্রে রামেশ্বরম ধাম গিয়েছিলেন, এইভাবে গিয়েছিলেন একদম শ্রীলঙ্কা থেকে রামচন্দ্রজি, এবং সেইটা কিন্তু এইটা ডিনোট করছে রামেশ্বরম ধাম।
রাবণ বধ করতে রাবণ গেছিলেন, বধের যে জন্য। এখানেই উনি যে শঙ্কর ভগবান তৈরি করে যে পূজাটা করে তারপরে গেছিলেন ওই রামেশ্বরম ধাম, লাস্ট এখানে গেলেই আপনার চার ধাম পূর্ণ হয়ে যায়। 4 ধাম এটা পূর্ণ হলো হয়ে যাচ্ছে। রামেশ্বরম। আচ্ছা, অসাধারণ অসাধারণ। এবং এর সাথে ওই লীলাগুলো, রাসলীলাগুলো ওই সাইডে আপনারা বর্ণিত করেছেন, তাই তো? সমস্তটাই ওই দিকটায় হ্যাঁ, কিন্তু এটা এগুলো শেষ নাগবধ, ওটা হয়ে গেল গোপীদের সঙ্গে সব খেলা করেছে। হ্যাঁ। এটা আমরা চেষ্টা করেছি সব দেখাবার, সবটা একসাথে করার আপনারা একটা কোঅর্ডিনেট করার চেষ্টা করেছেন। চেষ্টা করেছি। অসাধারণ লাগছে। এবং প্রায় কতদিনের এটা প্রচেষ্টা? প্রায় 1-1.5 মাসের প্রচেষ্টা এটা আমরা করে তারপরে এটা করতে পেরেছি। প্রায় 1.5 মাস আর ধরে। তারপরে আপনি এর বাইরে দেখবেন একটা আমাদের ওই গ্লেশিয়ার, হ্যাঁ। সেটা কেদারনাথে আপনি নিশ্চয়ই শুনেছেন, বরফের গ্লেশিয়ার আছে। 2013-তে একটা আপদা হয়েছিল, সেই গ্লেশিয়ারটা হয়েছিল, উপর থেকে পাহাড় থেকে সব বরফ আর জল চলে এসেছিল। ওই জিনিসটাকে সামান্য রূপে আমরা দেখাবার চেষ্টা করেছি। সেটা নিশ্চয়ই দেখবেন, দেখলে কি হবে কি আপনি যেতে পারছেন না, কম এখানে ফিলিংটা এখানে feelingটা তো নিতে আমরা পারবো। এখানে আপনি এই বলবো না ওই দর্শনটা করাচ্ছি, আমি হ্যাঁ। ফিলিং করাতে পারি আমরা আপনাকে, feelingটা কি করাতে আপনি পারি। একটা এখানে এলে মন আর যারা- শান্তি হবে কি আমি এখানে আছি, পুরী দেখছি, জগন্নাথ দেখছি। বা যারা ঘুরে গেছে তারাও বাস। একটু রিক্যাপিচুলেশন করতে পারবে যে সেটা করতে পুরোনোটা পারবে। স্মৃতিচারণা, যে হ্যাঁ এই বাস, জায়গাটা আর কিছু ঘুরেছিলাম। নেই। অসাধারণ। এটা কিন্তু অনেকটাই বাড়তি পাওনা। এবং তার সাথে গুজরাটের একটা মন্দিরকে আপনারা সামনে তুলে ধরেছেন, সামনে তুলে বজরংবলী ধরেছি, হ্যাঁ। মূর্তিটা সামনে রেখেছেন আর কি সেখানে। আর অসাধারণ ওদিকে লাগছে। গঙ্গাজি আছে ওই সাইডে, ওই সাইডে তো গঙ্গা জির মূর্তি আছে, যে মূর্তি আছে শঙ্কর না? ভগবানের মাথা থেকে গঙ্গা বেরায়। হ্যাঁ হ্যাঁ, আমরা সামনেটাই করেছেন না ওই সাইডে না, করেছেন? পেছন দিকে। পেছন দিকে ওটা করেছেন। যে সব জায়গায় আসে, কি নাম আপনি দেখবেন ওই আপনার গঙ্গা তো পুরো ইন্ডিয়াতেই হ্যাঁ, আছে, ওই জটাধার, গঙ্গাটা জটা যেখান থেকে থেকে, বেরায় হ্যাঁ, ওই হ্যাঁ। জিনিসটা ওখানে আছে। আচ্ছা, ওই অ্যাম্বিয়েন্সটা ওখানে তুলে ধরেছেন। অসাধারণ। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ। ঝুলন উৎসবে সামিল হয়ে আমিও রাধা কৃষ্ণের দোলনার রশিতে টান মারলাম। আপনারাও আসুন। আগামী 9 অগস্ট পর্যন্ত থাকছে এই 4 ধাম দর্শন করার সুযোগ। তবে সেক্ষেত্রে আপনাদের পাঞ্জাবি মোড় হোক অথবা রানীগঞ্জ স্টেশন, টোটো ধরে আপনাদের নামতে হবে মারোয়ারি রিলিফ সোসাইটি হাসপাতাল এই স্টপেজে। সেখান থেকে পায়ে হাঁটা দূরত্বেই সিআর রোডে অবস্থিত এই মন্দির, সীতারামজি মন্দির। এবং সেখানেই এই ঝুলন উৎসবের সূচনা হয়ে গেল আজ থেকে।